আজকে কিন্তু বউ ভাত আর বউ ভাতের ভিডিও আজকে ছাড়বো, আপনারা সবাই জানেন। আমি কিন্তু আগেই আপনাদের দাওয়াত করে রেখেছিলাম, কি বলেন দিয়ে এবারের আনন্দটাই যেমন অন্যরকম, তাই না? তাই তো আজকে আপনাদের সামনে আবারও নিয়ে এলাম নতুন একটি ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কিন্তু জানি আপনারা সবাই আমার ব্লগের অপেক্ষা করতেছেন, তাই তো আর দেরি না করে আজকেই ব্লগটা এডিট করে ছেড়ে দিলাম। যদিও আমার অনেকটা ঠান্ডা লেগেছে, কারণ আপনারা যে বসে আছেন সেই কারণে আজকে ব্লগটা আমি ছাড়লাম। এটা ছিল আগের দিনের ভিডিও নেওয়া ছিল, কিন্তু আমার ব্লগের মধ্যে দিতে মনে ছিল না, সেজন্য আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। কিসের জন্য যে বাসর ঘরের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আর এটা হচ্ছে আজকে বউ ভাতের ভিডিও। এইখানে আমি একটু ভিডিও করছিলাম আর আমারটা দেখা দেখি রুহি আরেকটু ভাব ধরে ভিডিও করলো, আর এই তো চলে আসলো আমাদের বউ। কালকে কিন্তু আমি অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে বউয়ের কোনো ভিডিওই আমি সুন্দর করে দিতে পারিনি, কিন্তু আজকে অনেক সুন্দর করে বউয়ের কিছু ভিডিও নিয়েছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর মাশাআল্লাহ আমাদের বাড়ির বউ কিন্তু অনেক কিউট আর মিষ্টি। আমি চেয়েছিলাম 2-3 দিন পরে ব্লগটা ছাড়বো, কিন্তু আমার সবাই রিকোয়েস্ট করতেছে আজকে তাড়াতাড়ি ব্লগ ছাড়তেছি না কেন, সেই জন্য এত তাড়াতাড়ি করে ব্লগটা আমি ছাড়তেছি। আর আমার কিন্তু প্রচুর জ্বর আর ঠান্ডা, সেই সাথে গলা ব্যথাও, তারপরেও আমার কণ্ঠটা একটু ব্যতিক্রম আসতে পারে, আপনারা কিছু মনে করবেন না। এইখানে কিন্তু আমরা সবাই মিলে বসে আছি, আর এখন আমরা বউকে নিয়ে স্টেজে যাব, সেজন্য একটু ছবি তুলে নিচ্ছি। বিয়ে বাড়ি মানেই কিন্তু ছবি তোলা, ভিডিও করা, এই এক আনন্দ। সেই সাথে আবার মেজো মামি আজকে সকালে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছে আজকের দিনটার জন্য, আর আমরাও খুব খুশি। ফুলের তোড়াটা কিন্তু অনেক সুন্দর, এটা মামি নিয়ে আসছে ছেলের বউকে দিবে বলে, আর ছেলের বউ ফুল পেয়ে তো অনেক খুশি। এখানে কিন্তু আমরা সবাই মিলে ছবি তুলতেছি, সেই সাথে এখন চলে আসলো নুসরাত। নুসরাত বলতেছে আমিও একটা শর্ট নিব। তো যাই হোক, ওরও কিন্তু ইউটিউব চ্যানেল আছে, তো ওর নাম দিয়ে সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবেন। এখানে কিছু ছবি তোলার পর আমরা বউকে নিয়ে যাচ্ছি স্টেজে, কারণ স্টেজে তো নিতেই হবে, সবাই আসবে সেই কারণে। আর সামনে আছে রুহি মিনহা, আর ওদেরকে নিয়ে আমরা এখন স্টেজে যাব। স্টেজে যেয়ে আমরা কিছুক্ষণ থাকবো, সারাদিনই আজকে বউ স্টেজে বসবে, আর বিশেষ করে বউদের স্টেজে বসানো কিন্তু অন্যরকম একটা আনন্দ। এখন কিন্তু বউকে স্টেজে উঠানো হবে, আর স্টেজে উঠানোর আগে একটা সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের বাড়ির বউ স্টেজে উঠবে আর আমাদের সবাই কিন্তু অনেক আনন্দে আছি। আর এই তো বউকে স্টেজে উঠানো হয়ে গেল, আর আমরা এখন সবাই মিলে ছবি তুলবো। আর আমরা না সবাই যাদের ইনভাইট করা হয়েছে এখানে সবাই বসবে, সবাই ছবি তুলবে। আমি কিন্তু অনেক চেষ্টা করতেছি আমি যাতে একটু সুন্দর কণ্ঠ আমার গলা থেকে বের হয়, কিন্তু কোনোভাবেই বের হচ্ছে না। প্রচুর ঠান্ডা, গলাটা পুরাই বসে গিয়েছে। তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করার পর আমরা স্টেজে একটু ছবি তুললাম। এখানে মাহিনের আব্বু, মাহিন, আমরা আমাদের পরিবারের এই 3 জন সদস্য মিলে এখন বউর সাথে একটু ছবি তুলবো আর ভিডিও করব। এখানে সবাই শক্ত হয়ে বসে আছে কেন জানেন? সবাই আমরা ছবি তুলতেছি, আর ওই সময় ক্যামেরাটা অন করা ছিল আর ওই ভিডিওটা এখানে নেওয়া আছে। আমি এই ভিডিওতে সবাইকে রাখার চেষ্টা করেছি যতটুকু আমার সম্ভব, আমার আশেপাশে যারা ছিল মোটামুটি সবাইকেই রাখার চেষ্টা করেছি। তো জানি না আপনাদের কিরকম লাগবে, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বউ। পারলে ভিডিওতে অনেক মিউজিক অ্যাড করতে পারতাম, আর এখানে প্রচুর মিউজিকও ছিল, কিন্তু আমি কোনোভাবেই মিউজিকটা অ্যাড করতে পারবো না, একটা কারণে আমার কপিরাইটের ভয় আছে, সেই জন্য। তা না হলে আমরা কিন্তু প্রচুর পরিমাণে মিউজিক অ্যাড করতে পারি, এই কারণে আমি মিউজিক অ্যাড করি না। এখানে কিন্তু মাহিনকে জোর করে স্টেজে বসানো হয়েছে। মাহিন কিন্তু স্টেজে উঠে ছবি তোলা, ভিডিও করা এগুলো মাহিন একদমই পছন্দ করে না, তারপরেও ছোট খালামণি মাহিনের সাথে একটু দুষ্টুমি করতেছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার মামাতো বোন ও ওর হাজবেন্ড আর ওর ছেলে এখানে আছে। এখানে কিন্তু একটু একটু করে সবাই ছবি তুলতেছে, আর আমি ক্যামেরাম্যানের কারণে আমি ভালো করে ক্যামেরাই ধরতে পারতেছি না। আমি যদি ভিডিও ধরি তাহলে ক্যামেরাম্যানের সমস্যা, আবার ক্যামেরাম্যান যদি ভিডিও ধরে তাহলে আবার আমার ভিডিওতে সমস্যা হয়। এখন স্টেজে আছে আমাদের ছোট্ট সারামণি, আমার মামাতো বোন আর ছোট মামি, আর হচ্ছে পপির ছেলে সাফিন। আমার পাশে আছে মিনহা, মলির ছোট মেয়ে, আর একটু পরেও আবার মলির বড় মেয়েও চলে আসবে। এই তো রুহিমণি, এটা হচ্ছে মলির বড় মেয়ে। তবে যাই বলেন, বিয়ে বাড়িতে তো আর সবাইকে পরিচয় করে দেওয়া সম্ভব না। আর আপনারা কিন্তু আমার ব্লগে যাদের চেনেন বা যাদের চেনেন না সবাইকে কিন্তু আর পরিচয় করে দিতে পারবো না, কারণ এখানে অনেক গেস্ট আছে, সবাইকে পরিচয় করে দিলেও সম্ভব না। আর এই তো হচ্ছে পপির ফ্যামিলির লোকজনেরা, আর এই পাশে আছে নুসরাত, রুহিমণি, এটা হচ্ছে পপির হাজবেন্ড আর পপির ছেলে আর পপি। বিয়ের ফাঁকে ফাঁকে কিন্তু টুকটাক ফানি ভিডিও আছে। আমি কি খেয়ে
ও মা মাতাল বানাইছে রে আমায় মাতাল বানাইছে। আমরা প্রত্যেকটা মুহূর্তই যেন আনন্দ করতেছিলাম। বিশ্বাস করেন আমাদের ফ্যামিলির যদি আমরা সবাই একত্র হই মানে আমাদের অন্যরকম একটা আনন্দ কাজ করে। আর আমরা খুবই মানে হাসি খুশি একটা পরিবার। আছে না অনেক ফ্যামিলিতে বিয়েতে বাধা নিষেধ আছে, আসলে আমাদের ফ্যামিলিতে ওই ধরনের কোনো কিছুই নাই। আমরা সবাই অনেক মিশুক। এত এত ছবি আর এত এত ভিডিও করছিলাম, তাতে যেন কারোরই কোনোভাবে একটু ক্লান্তি ছিল না। বিশ্বাস করেন রাত 1টা পর্যন্ত যে যার মতো অনুষ্ঠান করেছে। পরের দিনও কিন্তু ছেলে মেয়েদের এনার্জি একটু বাড়ছিল না। আর এখানে ভাবি আবার ছেলে মেয়েদের ছবি তুলতেছে, আর এখানে আমরা সব ভাই বোনেরা দাঁড়িয়ে আছি। আর এই তো দৃষ্টি চলে আসলো স্টেজে, ও একটা ভিডিও করতে পারেনি, বলতেছে আমার কিন্তু ছবি নেওয়াই হয়নি। কিন্তু তারপরও কিন্তু পুরো ক্যামেরা ভর্তি শুধু ওর ভিডিও আর ওর ছবি। ও তারপরেও বলতেছে খালামুনি তুমি আমার একটা ছবিও তুলে দিলে না। পরে চলে আসলো রতন মামা, আর এটা হচ্ছে আমার মার মানে নানুর বাড়ির ফ্যামিলি, সবাই এখানে আছে। রাসেল মামা আছে, হারুন মামা, রূপ মামা সবাই এখানে আছে, আর তাদের ওয়াইফরা এখানে সবাই আছে, রতন মামা আছে, সবাই মিলে এখানে আছে। আর আমরা সবাই অনেক আনন্দ করেছিলাম, অনেক কথা বলছিলাম আর অনেক দুষ্টুমিও করছিলাম। বিয়ে বাড়ি দেখে আজকে কিন্তু সবার সাথে দেখা হচ্ছে। কি কারণে জানেন? কারণ বিয়ে বাড়িতে অনেক দূরে থেকে মানুষ চলে আসে। এই মানুষগুলা কিন্তু বেশিরভাগ ঢাকা থাকে, যে যার বাসায় থাকে, কিন্তু আমরা কিন্তু কেউই একত্র হতে পারি না। একমাত্র বিয়ের সময়ই আমরা একত্র হই আর কি। আর এইখানে কিন্তু মলি আসছে, সবাই মিলে কথা বলতেছে। মলি কিন্তু চতুর্দিকেই মেনটেন করতেছে। বিশ্বাস করেন ও হচ্ছে ওর ভাইয়ের বিয়ে, মানে ও মানে একটু রেস্ট পায়নি। বিশেষ করে বাড়িতে বিয়ে থাকলে যা হয় আর কি। এই ভিডিওতে আমি কিন্তু সবাইকে রাখার চেষ্টা করেছি। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন। আর আমার ফ্যান ফলোয়ারদের যাদের আমার ব্লগটা ভালো লাগবে তারাও শেয়ার করবেন। বুঝতে পেরেছেন? আমি অনেক কষ্ট করে এত জ্বর নিয়ে যদি এত কষ্ট করে ভিডিও এডিট করে পোস্ট করতে পারি আপনাদের জন্য, তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আমি এইটুকু আশা আপনাদের কাছ থেকে করতে পারি। এখানে মাহফুজ মামা আর মা মানে তারা ভাই বোনেরা এখানে বসে আছে, আর বড় খালা আছে, সবাই মিলে। আর ভিডিও ম্যানরা বলতেছে সবার ভিডিও করতেছেন, আমাদের ভিডিও করবেন না, আমরাও তো শুধু অন্যের ভিডিওই করি, তাই এখানে রেখে দিলাম ওনাদের ভিডিওটাও। তো ওনারা অনেক ভালো ভিডিও করেছে। আর এইখানে আমাদের মুর্শেদ ভাই আসছে, আর ভাই বলতেছে আমি তো চিনতেই পারতেছি না ভাবি আপনাকে। তো যাই হোক, সব মিলে আমরা অনেক আনন্দ করেছিলাম এই অনুষ্ঠানে। আর সব শেষে রতন মামার মেয়েটা অনেক কিউট, তাই না? আর এইখানে আমাদের রহমান মামার মেয়ে হচ্ছে রুবি, এটা হচ্ছে আমাদের না। রুবিরও কিন্তু বিয়ের অনুষ্ঠান হয়েছিল, আর সেই বিয়ের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। কিন্তু তখন কিন্তু আমার ইউটিউব চ্যানেল ছিল না, যার কারণে আমি ওর বিয়ের ভিডিওটা ছাড়তে পারিনি। তো যাই হোক, এখানে পপি আর আমি বসে আছি আর সবার সাথে একটু কথা বলতেছি। বিয়ে বাড়িতে কিন্তু সবাই ছবি তুলে বউর কাছে এসে, আর বউ কিন্তু কারো কাছে যায় না, এইটাই নিয়ম, তাই না? সবাই দৌড়ে দৌড়ে বউর কাছে যেয়েই ছবি তুলে, আর আমরাও সেই সুযোগটা এখন কাজে লাগাচ্ছি। তো যাই হোক, এখানে পপি আর আমি একটু ছবি তুলে নিচ্ছি। বলতেছি আমি একটু ছবিটা তুলে নেই, তারপরে তোমরা সবাই উঠো। তো যাই হোক, যখনই ছবি তুলতে যাই তখনই অনেক মানুষ চলে আসে। আর এখন চলে আসছে মলির শ্বশুর বাড়ির সব ফ্যামিলিরা। এখানে মলির ননাস, মলির 2 মেয়ে, মলির হাজব্যান্ড আর ননাসের 2 মেয়ে, এখানে সবাই আছে। আর এখন আসলো নুসরাত। মলি হচ্ছে আলামিনের যার বিয়ে তার বড় বোন, তার জন্য এখানে মলিকে পরিচয় করে দিলাম। এটা হচ্ছে মেয়ের ফুফাতো বোন, মানে মেয়ের বাড়ির লোকজনেরা এখানে চলে আসছে। আর এটা হচ্ছে আমার নানার ভাইয়ের ছেলে, বড় ছেলে, আর তার বউ আর মেয়েরা সবাই মিলে এখানে ছবি তুলতেছে। আর বাকি সবাইকেই তো কমার বেশি পরিচয় করে দিয়েছি। এখানে হচ্ছে পপি আছে, আমার নিকু মামার বউ আর কি, সবাই এখানে আছে, তার মেয়েরা সবাই, মাহফুজ মামার বউ, সবাই মিলে এখানে আছে। তো যাই হোক, আমি সবাইকে তো আর পরিচয় করে দিতে পারলাম না। আমার ভিডিওতে কিন্তু আমি মিউজিক অ্যাড করতে পারতাম, তাই না? কিন্তু কপিরাইটের ভয়ে দিতে পারিনি। তো যাই হোক, এখানে সবাই আছে, সবাই ছবি তুলতেছে, যে যার মতো কথা বলতেছে। কি বলবে? বলার কিছু আছে? বলার নেই। পপি হচ্ছে আমার মেজো খালার মেয়ে, আর
ওর ছেলের নাম হচ্ছে সাফিন। ওরা একটু পরে চলে যাবে আর আমি ওকে অনেক মিস করব। পপি সবচাইতে দূরে থাকে, ও ঢাকাতে থাকে, ওর আসতে একটু দেরি হয় মানে যে কোনো প্রোগ্রামে, তার কারণে অনেক মিস করি ওকে। আর ও একটু পরেই চলে যাবে, তাই সেই শর্টটা এখানে নিয়ে নিচ্ছি। আমার মামার বাড়ির সব আত্মীয়রা কালিয়াকুড়ের ভিতরে, শুধু পপি ঢাকাতে থাকে। এখানে নিকিতা আসছে। নিকিতা হলো আমার নানার বোনের ঘরের নাতিন। মোট কথায় আমাদের বিয়েতে সবাই মোটামুটি এসেছিল আর সবাইকেই ইনভাইট করার চেষ্টা করেছে। আর অনুষ্ঠানটা অনেক সুন্দর করে উদযাপন করা হয়েছিল, অনেক ভালো লেগেছে। আর রিসেপশনে এখানে রুবেল ভাই বসেছে আর আমাদের মাহিন বসেছে। তো এখানে আমরা একটু ভাইকে সময় দিচ্ছিলাম, যেহেতু রিসেপশনে যদি কেউ বসে তার আর ওঠার কোনো সিস্টেম নাই, এটা তো আপনারা সবাই জানেন। তাই এখানে এসে আমরা সবাই মিলে ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম। আর মাহিন বলতেছে কলসি ভর্তি টাকা। তো যাই হোক, অনেক গিফট উঠেছে, অনেক কিছুই উঠেছে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর এইখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিল বিদায় মুহূর্তে, মানে যে যার মতে, মানে সব মেহমান চলে গিয়েছে। চলে যাওয়ার পর এখানে সবাইকে থাকার কথা বলা হচ্ছে, কিন্তু কেউই থাকবে না, সবারই যার যার বাড়ির ব্যস্ততা আছে সেই কারণে। আর আরো অনেক ধরনের কথা বলতেছে, সারা অনুষ্ঠানে কিভাবে কি করলাম আমরা সবাই মিলে, কিরকম আনন্দ হইলো। মানে এখন সবার মুখটা ভার হয়ে আছে, কেন যে অনুষ্ঠান তো শেষের দিকে। আর এখানে মামা বলতেছে তোরা আরো 10-12 দিন থাকবি, তাতেও কোনো সমস্যা নাই, সবাই মিলে থাকলে ভালো লাগে। এটা হচ্ছে আমার বড় মামার বাসা। আমরা আর কি বড় মামার ছোট ছেলের বিয়ে খেলাম, আর মলি হচ্ছে এ বাড়ির বড় মেয়ে। আমরা এই বাড়িতে খেলাম, কিন্তু মামারা বলতেছে চল, ছোট মামার মেজো মামা বলতেছে আমাদের বাসায় চল, কিন্তু আমরা কেউই যাব না। বলতেছি না, আজকে এই পর্যন্তই, চলে যাচ্ছি আমরা। তো সেই সাথে আমার ব্লগটাও শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর গায়ে হলুদের ব্লগটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।